ওরা চন্দন ইলেকট্রনিক্স অ্যান্ড রিপেয়ারিং টেকনিশিয়ানের পক্ষ থেকে সবাইকে স্বাগত। অ্যামাজন অনলাইন থেকে হঠাৎ কি একটা চলে এলো যেন আমার বাড়িতে। তবে প্যাকেটিংটা খুলে দেখতে হবে ভিতরে কি আছে। তো দেখাই যাক প্যাকেটিংটা খুলে ভিতরে কি আছে। বাহ! ভিতরে তো দেখছি একটা ফোন আছে। পোকো M6 Plus 5G। ওয়াও! খুব সুন্দর ফোন। অনলাইন থেকে এসেছে। মেক ইন ইন্ডিয়া। এটা আমি ২ সপ্তাহ আগে অর্ডার করেছিলাম। আর এর ফোন মেমোরিটা অনেকটাই বেশি। পোকো M6 Plus 5G। একটা নতুন ফোন নিয়েই নিলাম। স্ন্যাপড্রাগন 4 Gen 2A, 33 ওয়াটের চার্জার আছে, প্রাইম গ্লাস আছে, 17.2 সেন্টিমিটারের ডিসপ্লে আছে, 128 আই সিলভার ফোনের কালার। ক্যামেরাটাও অনেক বেশি আছে। এখানে দামটা পোকো কোম্পানি থেকে লেখা আছে 17,999, কিন্তু এর থেকে অনেক কম দামি পড়েছে। তো এবার ফোনের বাক্সটাকে ওপেন করা যাক। 108 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, কোনো ব্যাপার নেই। খুব সুন্দর এতে ভিডিও ক্যামেরা করা সম্ভব। তো বাক্সটা এবার ওপেন করা যাক। বক্সটা এক হাত দিয়েই আস্তে আস্তে কেটে ফেলছি, আর এক হাতে ক্যামেরা করছিলাম। এটা কমপ্লিট। আর একটা সাইডে সিল আছে, এই সিলটাকেও কেটে ফেলবো। তো এবার বাক্সটা খুলে গিয়েছে, ভিতরে কি আছে বের করে এবার দেখা যাক। প্রথমে বাক্সের খলপাটা খোলার পরেই আর একটা ছোটো একটা বাক্স ছিল। এই বাক্সটার মধ্যে খুব সম্ভবত কভারটা আছে এবং ইনজেক্ট পিনটা আছে। হ্যাঁ, সত্যিই এর মধ্যে দিয়ে একটি ম্যানুয়াল গাইড এবং একটা ম্যানুয়াল গাইডই আছে। ম্যানুয়াল গাইড আর কে পড়বে, কী করবে, তাই একটু অল্প করে দেখে নিলাম মোবাইল ফোন সম্বন্ধে এখানে কি লেখা আছে। এখানে ফোনের ছবি এবং সিম মেমোরি স্লট দেওয়া আছে। হয় একটি সিম একটি মেমোরি, আর নাহলে দুটো সিমই লাগানো যাবে। এর সিম স্লটটা এমনভাবেই তৈরি করা। এখানে কত রকমের ওয়ারেন্টিং আছে সেগুলোকে লিখে দিয়েছিল কোম্পানি। এগুলো প্রত্যেক ম্যানুয়াল গাইডে থাকে। যারা ম্যানুয়াল গাইডটা পড়ে তারা অনেক কিছু দেখতে পায়, অনেক কিছু বুঝতেও পারে। পুরোপুরি ম্যানুয়াল গাইডটাকে আমি একবার অন্তত চোখ বুলিয়ে দেখে নিলাম। ম্যানুয়াল গাইডটা পাশে থাক। এবার দেখি এখান থেকে কী বেরোয়। একটা ইনজেক্ট পিন, যেটা ফোনের স্পেশালি ইনজেক্ট পিন। আর এটার মধ্যে একটা কভার আছে, আর বাক্সে কিছু নাই। তো কভারটা খুলে দেখা যাক। জেল কভার, সাদা জেল কভার। এই কভারটা আমার খুবই ভালো লাগে, আর এখন সবাই এই কভারটাই ইউজ করছে। এটা খুবই সুন্দর লুকিং, নাইস লুকিং দেখতে। তো দেখুন পুরো সামনেই লেখা আছে পোকো, কালো ডিসপ্লেটা দেখা যাচ্ছে। তো এবার পেপারের ভিতর দিয়ে ফোনটাকে বের করা যাক।
ফোনটা পেপার থেকে বের করা যাক, কেমন লাগে দেখি। আর বন্ধুরা, এই ফোনটা কেমন হয়েছে আপনারা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। পোকো M6 Plus 5G 128 এবং ফোনের যে ক্যামেরা, সেই ক্যামেরাটা হলো 108 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা 108 মেগাপিক্সেল। কভারটা দিলে নাইস লুকিং, খুব সুন্দর, ওয়াও, ভেরি নাইস লুকিং। ফোনটা সুন্দর গ্লেজ এবং কালার আমার খুব সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর গ্লাস কালারটা, খুব সুন্দর হয়েছে। পেছন সাইডটা গ্লাস দিয়ে করা মনে হচ্ছে, এত সুন্দর কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। ভেরি নাইস অ্যান্ড লুকিং কালার। পোকো পেছন দিকে লেখাই আছে, খুব সুন্দর লাগছে। এই পোকো M6 Plus কার কার আছে কমেন্টে জানাবেন। এই ফোনটা ব্যবহার করে আপনারা কে কী, আপনাদের কেমন মনে হয়েছে, কীরকম বক্তব্য, সেটা একটু প্লিজ কমেন্টে জানাবেন। এই ফোনটা ব্যবহার করে আপনাদের কী সুবিধা অসুবিধা হচ্ছে সেগুলো একটু প্লিজ জানাবেন। তো দেখুন ফোনটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর। আর এবার কিন্তু ফোনটাকে আমি অন করার জন্য প্রস্তুত হব। এর জন্য মনে হয় একটু ওয়াইফাইয়ের প্রয়োজন। আর ফোনটা অন করব এবার। আর কী কী আছে বাক্সের ভিতরে একটু দেখাবো। এখানে প্রথমেই বেরিয়ে আসছে 33 ওয়াটের একটি চার্জার। এটা ফোনের কেবিল আছে, অ্যাডাপ্টার এটা, Xiaomiর অ্যাডাপ্টার। এখানে কিন্তু পোকো বলে কোনো জায়গায় লেখা নেই, এখানে কিন্তু লেখা আছে শুধু Xiaomi টেকনোলজি ইন্ডিয়া প্রাইভেসি লিমিটেড। 33 ওয়াটের চার্জার, খুব সুন্দর ফাস্ট চার্জিং হয়। তার জন্য এই চার্জারটা এই কোম্পানি ইউজ করেছে। এই চার্জারটা কিন্তু Xiaomi, শুধু ওপরে এখানে এক জায়গায় লেখা আছে MI বলে। তাছাড়া কিন্তু কোনো জায়গায় পোকো বলে কোনো নাম লেখা নেই। পোকো কিন্তু শুধু এই ফোনটারই নাম লেখা আছে, ফোনের ব্র্যান্ডিং নেম। আর এখানে কিন্তু MI-এর সিম্বল দেওয়া আছে, MI-এর সিম্বল দেওয়া আছে। আর এটা কিন্তু Xiaomi প্রাইভেট লিমিটেডের একটা কোম্পানি। এরাই কিন্তু ওই পোকো ব্র্যান্ড, এই পোকো ব্র্যান্ডের যে নাম এদেরই, আর MIও এদেরই, Xiaomiও এদের। আর রেডমি বলে একটা মডেল আছে, সেটাও এদের এই MI কোম্পানিরই। MI কোম্পানির নিজস্ব শুধু MI দিয়ে ফোন আছে, অনেক ফোন আছে, MIয়ের অনেক রকমের ফোন আছে, অনেক রকম মডেলের ফোন আছে খুব সম্ভবত। আর এই মডেলের ফোনটা কে কে ইউজ করছো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। তো দেখুন চার্জারটা কিন্তু আউটপুট 5 ভোল্ট আছে। আর এদিকে কিন্তু ম্যাক্সিমাম 3 অ্যাম্পিয়ার মানে দেবেই, সবসময় 3 অ্যাম্পিয়ার আউটপুট থাকবেই। আর খুব ফাস্ট চার্জিং হয়, কোনো অসুবিধে হয় না, হবে না বলেই মনে হয়। এটা এর জন্য সঠিক। এবং দেখছি একটি কেবিল আছে, কেবিলটাও দেখে নিলাম। কেবিলটা খুব সুন্দরই, হয়তো টাইপ সি কেবিল। এবং আরেকদিকে আছে হয়তো USB-A পোর্ট আর কি। কেবিলটা খুলে একটু বের করে দেখি কেমন। কেবিলটা খুলে বের করে দেখছি, হ্যাঁ টাইপ সি আর এ একদিকে পোর্ট আর একদিকে টাইপ সি পোর্ট। টাইপ সি পোর্টটা ফোনের জন্য, আর ওইদিকের এ পোর্টটা শুধু চার্জারের জন্য। ফোনেরও টাইপ সি কেবিল একই আছে, কোনো অসুবিধে নেই। এটা টাইপ সির জন্যই সব কিছু রেডি।
এই ছিল বাক্সের ভিতরে সব কিছু। আপনাদের সব কিছু দেখালাম। এবার ফোনটাকে অন করব। ফোনটাকে অন করব। কীভাবে অন করি পরপর পদ্ধতিটা আপনাদের কিছুটা দেখাচ্ছি। প্রথমে ফোনটা অন হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে এখানে পোকোর সিম্বল দেখাচ্ছে, হলুদ সিম্বল, সাদা সিম্বল। তারপরে আস্তে আস্তে ফোনটা অন হবে। এরপরেই চলে আসবে এদের Xiaomi HyperOS পাওয়ার্ড, এই অ্যান্ড্রয়েডের টোটাল পাওয়ার্ড ইউজ হচ্ছে Xiaomi HyperOS। এবার ফোনটা খুলতে যাচ্ছে। এখানে একটি তীর অপশান দেখিয়েছে, এই অপশানটাকে প্রেস করতে হবে। তারপরে আপনি আপনার ভাষা সিলেক্ট করে নেবেন। ইংরাজিতে আছে, এটা ঠিকই আছে। ইংলিশ ইন্ডিয়া করে দিয়েছি। ইন্ডিয়া এখানে আমার যেটা আমার কান্ট্রি আছে সেটাকে সেভ করে দিলাম। এবার এখানে লঞ্চার এবং প্রাইভেসি পলিসি অনেক কিছু দেখাচ্ছে, আর এরপরে সেগুলোকে সব কিছু এগ্রি করে দিতে হবে। এখানে একটি টিক মার্ক করতে হবে। টিক মার্ক করে অপারেটিং সিস্টেম ইউজার এগ্রিমেন্ট এটাকে দেখে নিলাম। তো আমি আস্তে আস্তে ফোনটাকে অন করে নিই। নেওয়ার পরে ফোনটা সম্বন্ধে আমি সব কিছু জেনে যাব। আর এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। শুভ বসন্ত উৎসব ও দোলযাত্রা উৎসবের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে হ্যাপি হোলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আই লাভ ইউ মাই অল ফ্রেন্ড।